খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি ধন দৌলত বখতিয়ার। কবি বলেন, যদি মনোযোগ সহকারে পিতা এবং মাতার খেদমত করো, পিতা এবং মাতার সাথে সৎ আচরণ করো, আল্লাহ তাআলা এত ধন দৌলত দিয়া দেবেন, দুনিয়া এবং আখিরাতে মালামাল বানাইয়া দিবেন। দুনিয়া এবং আখিরাতে ধন সম্পত্তির কোনো অভাব হবে না। আখিরাতের ধন হইল আমল। দুনিয়ার ধন সম্পত্তি যেগুলো আছে, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে কোনো সমস্যা হবে না। হযরত আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, আমার আব্বা জীবিত অবস্থায় আমরা হজ করার নিয়ত করেছি, দুই ভাই হজ করতে যাইব। এমন অবস্থায় আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ বাবা রাখি আমরা হজ করতে যাই নাই। আমরা হজরে মুলতবি দিয়ে দিয়েছি যে আমার বাবা ভালো হলে আগামী বছর বা সময় পাইলে আমরা হজে যাইব। এই নিয়ত করিয়া আমরা হজ করা এই জায়গার মধ্যে সমাপ্ত দিয়ে দিয়েছি। আমার বাবা যে সময় সুস্থ হইলেন, আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজার টুকরা সন্তানদ্বয়, তোমরা দুইজন হজ করার জন্য সব কিছু রেডি করেছ, তোমরা কি হজে গিয়েছ? আমরা বললাম, না বাবা, আমরা হজে যাই নাই। কবুল হজ তো আল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যেই রেখে দিয়েছেন। না, আমরা হজ করতে যাই না। আমার বাবা অসুস্থ, বাবার খেদমত করলে আমরা হজের সওয়াব পেয়ে যাব, এই উদ্দেশ্যই আমরা হজ করতে যাই নাই। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আমার বাবা এমন দোয়া করলেন আমাদের জন্য। আমার বাবা কেঁদে কেঁদে দোয়া করলেন, আমার খেদমতের জন্য তোমরা হজ করতে যাও নাই, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতে যাও নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন তৌফিক দান করবে, কতবার তোমরা হজ করবে নিজেও তোমরা জানবে না। সুবহানাল্লাহ। পাকিস্তানের আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যে কতবার আমাদেরকে হজ করাইছেন আমরা নিজেও বলতে পারবো না। এজন্য মা এবং বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি চাও, শান্তি পাইতে চাও, মা এবং বাবার খেদমত করতে হবে। যদি আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়া লাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়া লা সাল্লাইনা ওয়া লা সুমনা ওয়া লা ضحينا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الهادي من الضلال. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وفي الحديث قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. কালিশিরি
তাফসিরুল কুরআন মহাসম্মেলনের অধ্যক্ষার সভাপতি, উপস্থিত দিন দরদি ভাইয়েরা ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে এভাবে একটা কোরআনের তাফসির শোনার পরিবেশ করে দিয়েছেন, এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপর। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আপনাদের সামনে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুল আলামিন আমাদেরকে ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমরা যেন তাকে ছাড়া আর কারো ইবাদত করি না, আমরা যেন তাকে ছাড়া আর কারো ইবাদত করি না, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা যেন আল্লাহ তাআলার গুণ কীর্তন করি, আমরা যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেই, আমরা যেন আমাদের যা কিছুর প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নেই, আমাদের সন্তানের প্রয়োজন হইলে আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই, আমাদের রিজিকের প্রয়োজন হইলে আমরা যেন রব্বে কারীমের কাছে চাই, আমাদের যা কিছুর প্রয়োজন আমরা যেন রব্বে কারীম, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক আল্লাহ তাআলার কাছে যেন আমরা চেয়ে নেই, আমরা যেন অন্য কারো ইবাদত করি না করি, আমরা যেন অন্য কারো সাহায্য না চাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সাক্ষ্য দিই নামাজের মধ্যে রব্বে কারীম, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, কোনো মাখলুক আমাদেরকে সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত না করেন, দুনিয়ার কোনো মাখলুকে আমাদেরকে হেফাজত করতে পারবে না। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে আমাদেরকে শিক্ষা দিলেন, তাওহীদের শিক্ষা দিলেন, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কাউকে আমরা শরীক না করি, সিজদা পাওয়া আল্লাহ তাআলার হক, আমরা যেন সিজদা আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে দেই, আমরা যেন মাজারের মধ্যে যাইয়া সিজদা না দেই, কোন পীর ফকিরের পায়ে যেন সিজদা না দেওয়া হয়,
কোন মাজার বাজার গাছ এগুলার মধ্যে যেন সেজদা না দেওয়া হয়। যারা মাজারের মধ্যে যাইয়া সেজদা দেয় তারা শিরিক করে, যারা গাছের মধ্যে সেজদা দেয় তারা শিরিক করে, যারা গাছের সুতা বন্দিয়া মনে মনে ধারণা করে ওই গাছের সুতা যদি আমি আমার শরীরের মধ্যে রাখি তাহলে সন্তান হবে। কেউ বাবার রাখে ছেলে সন্তান হওয়ার জন্য, কেউ বাবার রাখে মেয়ে সন্তান হওয়ার জন্য, কারো কোনো সন্তান হয় না, এজন্য সে গাছের সুতা নিয়ত করিয়া বাঁধে। এই কাজ যেগুলো করে, যারা এই কাজ করবে সেটা আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যাবে, আল্লাহ তাআলা সমানে সমান হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে নিয়ে মিলাইয়া দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে তাওহীদের শিক্ষা দিলেন, আল্লাহ তা'বুদু তোমরা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা কাউরে আনিও না। জেনে রাখো, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোন মাজার বাজার গাছ পীর ফকির তোমাকে সন্তান দিতে পারবে না। এই তাওহীদের শিক্ষাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের প্রথম অংশে শিক্ষা দিয়েছে যে কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহ তাআলারই করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। সেজদা পাওয়ার উপযুক্ত আল্লাহ, সেজদা পাওয়ার হকদার আল্লাহ, আল্লাহকেই সেজদা দিতে হবে। সন্তান দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে। রিজিক আল্লাহ তাআলাই দেন আমাদেরকে, আল্লাহ তাআলার কাছে আমরা রিজিক চাইতে হবে। ক্ষমতা আল্লাহ তাআলাই দেন, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমতা চাই আনতে হবে। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা সম্মান দেন, আল্লাহ তাআলার কাছে আমরা সম্মান প্রার্থনা করব। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জত থেকে হেফাজত করে দেওয়ালা আল্লাহ। সব কিছু যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া নেই। আমাদের যা কিছুর প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন আছে, সবগুলা যেন আমরা রাব্বে কারিমের কাছ থেকে চাইয়া নেই। এই শিক্ষা আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে দিয়েছেন। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইবাদত করবা, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। আমার ইবাদতের পরপরই পিতা এবং মাতার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে কাউকে যেন শরীক করা না হয়, যেন কাউকে মিলানো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দেওয়ার পরই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, মাধ্যম দিয়েছি পিতা এবং মাতা। মা এবং বাবা
এই জন্য মা এবং বাবার সাথে তোমরা সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি মা এবং বাবার সাথে সদাচরণ করো তাহলে দুনিয়ার মধ্যে শান্তি হবে, আখিরাতেও শান্তি। মা এবং বাবার সাথে সদাচরণ করলে দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে জিন্দেগি পরিচালনা করবা, জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা সুখ আর সুখ আপনার জিন্দেগির মধ্যে দান করবেন। পিতা মাতার সাথে সৎ আচরণ করলে আপনার হায়াত বৃদ্ধি হবে। যখন ঘর থেকে বাইর হইবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে যখন ঘর থেকে বাইর হইবে, মা এবং বাবাকে সালাম করে ঘর থেকে বাইর হইবে। মা এবং বাবা মনে মনে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আসমানি জমিনি বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করো। ও রব্বুল আলামিন, রব্বে কাবা, মানুষের দুশমনী, জিনের দুশমনী থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে হেফাজত করো। অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করো। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আমার সন্তানকে হেফাজত করো। দুনিয়ার সমস্ত মানুষের দোয়া বিতা যাইতে পারে, কিন্তু মা এবং বাবার দোয়া বিতা যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার যে রাস্তার মধ্যে সমস্যা ছিল, এই সমস্যাটা মা এবং বাবার দোয়ার মাধ্যমে সমাধান হইয়া যাইবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাও মা এবং বাবার সাথে সদাচরণ করো। যদি বালা মুসিবত থেকে বাঁচতে চাও পিতা এবং মাতার সাথে সদাচরণ করো। যদি হায়াত বৃদ্ধি চাও, হায়াত বাড়তে চায়, তাহলে পিতা এবং মাতার সাথে সৎ আচরণ করো। যদি রিজিক বাড়তে চায়, পিতা এবং মাতার সাথে সৎ আচরণ করো। রুজির মধ্যে বরকত হইতে চায়, পিতা এবং মাতার সাথে সদাচরণ করো। যদি জিন্দেগির মধ্যে শান্তি চাও, পিতা এবং মাতার সাথে সদাচরণ করো। পিতা এবং মাতার সাথে সদাচরণ করলে কি হবে? দুনিয়া এবং আখিরাতে সম্মানী হবে, সম্মানী। হযরত ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ একবার স্বপ্নের ব্যাখ্যা চাইতেছে উস্তাদের কাছে। ও আমার প্রিয় উস্তাদ, আমি স্বপ্নে দেখেছি আপনার দাড়ি স্বর্ণের মতন ঝলমলি করতেছে, আপনার দাড়ি নূরে নূরান্বিত হইয়া গেছে, স্বর্ণের দাড়ি হইয়া গেছে আপনার। এত সুন্দর দাড়ি আর এত চমৎকার লাগতেছে, স্বর্ণেরও ফেল করবে। এই যে আমি একটা স্বপ্ন দেখলাম। উস্তাদ ব্যাখ্যা করলেন, ঠিক বলেছ, গত রাত্রিতে আমি আমার মার পাও আমার দাড়ি দ্বারা মুছে দিয়েছি। সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি ধন দৌলত বখতিয়ার। কবি বলেন, যদি মনোযোগ সহকারে পিতা এবং মাতার খেদমত করো,
পিতা এবং মাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ তাআলা এত ধন দৌলত দিয়া দিবেন, দুনিয়া এবং আখিরাতে মালামাল বানাইয়া দিবেন। দুনিয়া এবং আখিরাতে ধন সম্পত্তির কোনো অভাব হবে না। আখিরাতের ধন হইল আমল। দুনিয়ার ধন সম্পত্তি যেগুলো আছে, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে কোনো সমস্যা হবে না। হযরত আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, আমার আব্বা জীবিত অবস্থায় আমরা হজ করার নিয়ত করেছি, দুই ভাই হজ করতে যাইব। এমন অবস্থায় আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ বাবা রাখি আমরা হজ করতে যাই নাই। আমরা হজরে মুলতবি দিয়ে দিয়েছি যে আমার বাবা ভালো হলে আগামী বছর বা সময় পাইলে আমরা হজে যাইব। এই নিয়ত করিয়া আমরা হজ করা এই জায়গার মধ্যে সমাপ্ত দিয়ে দিয়েছি। আমার বাবা যে সময় সুস্থ হইলেন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজার টুকরা সন্তানদ্বয়, তোমরা দুইজন হজ করার জন্য সব কিছু রেডি করেছ, তোমরা কি হজে গিয়েছ? আমরা বললাম, না বাবা, আমরা হজে যাই নাই। কবুল হজ তো আল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যেই রেখে দিয়েছেন। না, আমরা হজ করতে যাই না। আমার বাবা অসুস্থ, বাবার খেদমত করলেই আমরা হজের সওয়াব পেয়ে যাব, এই উদ্দেশ্যই আমরা হজ করতে যাই নাই। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আমার বাবা এমন দোয়া করলেন আমাদের জন্য। আমার বাবা কেঁদে কেঁদে দোয়া করলেন, আমার খেদমতের জন্য তোমরা হজ করতে যাও নাই, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতে যাও নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন তৌফিক দান করবে, কতবার তোমরা হজ করবে নিজেও তোমরা জানবে না। সুবহানাল্লাহ। পাকিস্তানের আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যে কতবার আমাদেরকে হজ করাইছেন আমরা নিজেও বলতে পারবো না। এজন্য মা এবং বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি চাও, শান্তি পাইতে চাও, মা এবং বাবার খেদমত করতে হবে। যদি মা এবং বাবার খেদমত না করো, দুনিয়া এবং আখিরাতে শান্তি পাইবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে সদ্ব্যবহার করো। কোন সময় সদ্ব্যবহার করবা? জোয়ানকি অবস্থায় তো পিতা মাতাই তোমাদেরকে লালন পালন করে, তোমরা তাদের মুহতাজ, তাদের মুখাপেক্ষী। এমন অবস্থায় তোমরা সদাচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা যে সময় তোমাদের পিতা এবং মাতা, মা এবং বাবা দুইজনের মধ্যে একজন অথবা দুইজন যদি বুড়াকি অবস্থায় তোমাদের জীবন দশায় পৌঁছে যায়, তাহলে তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এই সময় তারা দুর্বল হয়ে পড়বে, এই জন্য তাদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো।
আর তোমরা জানিয়ে রাখো, যে সময় তোমরা ছোট ছিলাই তোমাদের বাবাকে তোমরা বারবার বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেছ, বিভিন্ন বস্তুর নাম সম্পর্কে বারবার জিজ্ঞাসা করেছ। যতবার তোমরা জিজ্ঞাসা করেছ ততবার তোমার বাবা হাসি মুখে উত্তর দিয়েছে। যতবার জিজ্ঞাসা করেছ ততবার তোমার পিতা তোমাকে আদরের সাথে স্নেহের সাথে উত্তর দিয়েছে। এমন এক সময় তারা পৌঁছে এখন একটা জিনিস বারবার জিজ্ঞাসা করবে, একটা কথা বারবার বলবে। এই সময় তোমরা তাদের সাথে সৎ আচরণ করিও, ভালো আচরণ করিও, এমন আচরণ করিও দুনিয়ার যত ভদ্র মানুষের সাথে আচরণ করো সমস্ত ভদ্র মানুষের চাইতেও পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করতে হবে। যদি ভালো আচরণ করো তাহলে পিতা এবং মাতা তোমাদের জন্য জান্নাত আবার জাহান্নাম। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আল্লাহর নবী, সন্তানের কি অধিকার আছে পিতামাতার উপরে? বলে ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতা মাতা, পিতা মা এবং বাবা সন্তানের জন্য জান্নাতের পাথেয় হইতে পারে, জান্নাতের কারণ হইতে পারে, আবার জাহান্নামও যাইতে পারে। যদি মা এবং বাবার সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, তাহলে মা বাবার ভালো আচরণ করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। যদি মা এবং বাবা উভয় যদি নারাজ থাকে তাহলে জাহান্নামে যাইতে হবে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আবেদ ছিলেন। ইবাদত করার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাইয়া জঙ্গলের মধ্যখানে একটা জুফরি ঘর বানাইলেন, নেড়া বেথা দিয়ে একটা ঘর বানাইলেন, পাতা লতা দিয়ে একটা ঘর বানাইলেন। মানুষের সমাজে থাকবেন না, নিরিবিলি আল্লাহ তাআলার ইবাদত করবেন, শুধু আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করবেন, আল্লাহ তাআলাকে ডাকবেন, এক আল্লাহকে সিজদা দিবেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা যেন নীরব হয়, আল্লাহ তাআলার ইবাদত করতে যাইয়া যেন কোনো গাফলতি না হয়, কোনো বাধা প্রদান না হয়, এজন্য জঙ্গলে চলে গেলেন। এই জায়গার মধ্যে যাই একটা জুফরি ঘর বানাইলেন। বানাইয়া দিনে রাত্রে ইবাদতের মধ্যে মশগুল। আল্লাহর ওলি ইবাদত করতে লাগলেন, করতে লাগলেন। ফজরের নামাজ, এশার নামাজ যা এইভাবে পড়তে থাকেন, তাহাজ্জুদ পড়তে থাকেন, তেলাওয়াত করতেই থাকেন, করতেই থাকেন, দুরূদ শরীফ পড়তেই থাকেন। 24টা ঘন্টা ঘুমানো ছাড়া 24টা ঘন্টা যেন ইবাদতে কাটে, চিন্তা ফিকির নিয়ে জঙ্গলে চলে গেলেন। এত বড় আবেদ আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করতে করতে এই জায়গার মধ্যে অবস্থান করেন। একদিন উনার মা খোঁজ খবর নেওয়ার জন্য উনার দরবারে চলে গেলেন। যাইয়া দরজার মধ্যে কটকট আওয়াজ করলেন, জুরাইজ আমি তোমার মা, দরজা খুলো। এই সময় জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আর ভাবতেছেন যে মার ডাকে সাড়া দিব না, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব। মাকে গুরুত্ব দিব না, আমি নামাজে দাঁড়াইছি, নামাজে গুরুত্ব দিব। এই কথা চিন্তা ফিকির করে উনি ওনার মার ডাকে দরজাটা খুললেন না, সাড়া দিলেন না।
মা চলে গেলেন। আরেকদিন আসলেন, এভাবে আসিয়া ডাক দিলেন, জুরাইজ, আমি তোমার মা, দরজা খোলো। দ্বিতীয় দিনও উনি নামাজের মধ্যে মার ডাকে সাড়া দিবেন না, আল্লাহর ডাকে সাড়া দিবেন। এই চিন্তায় চিন্তায় দরজা খুললেন না। তৃতীয় দিন একই অবস্থা, আবার নামাজের মধ্যে মা আসিয়া ডাক দিছে, জুরাইজ, বাবা দরজা খোলো। তৃতীয় দিন একই অবস্থা। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা মনের মধ্যে ব্যথা পাইলেন, আঘাত পাইলেন, কষ্ট পাইলেন। বললেন, আমি ডাকলাম আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, আমার সন্তান যেন বেশ্যা মহিলার মুখ না দেখিয়ে আমার সন্তানকে মত দিও না। নাউজুবিল্লাহ। এই বদটা দিয়ে দিলেন। কিছুদিন পরে দেখা যায় একজন মহিলা, বিবাহ শাদী হয় নাই। সে মনে মনে ভাবলো, আমি জুরাইজের সাথে খারাপ আচরণ করতে চাই। তার মনের মধ্যে তামান্না আসলো। সে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির কাছে চলে গেলেন, বিভিন্ন কুপ্রস্তাব দিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করলেন। উনি কুপ্রস্তাবে রাজি হইলেন না। তারপরে ওই মহিলাটা একজন দাসের কাছে চলে গেল। যাইয়া সে আকামে লিপ্ত হয়ে তার গর্ভের মধ্যে সন্তান চলে যায়। তা সে সন্তানের মা হইবে এমন অবস্থা হয়েছে। সন্তানটা যে সময় দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, সে মানুষের কাছে যাইয়া বলে, এটা জুরাইজের সন্তান। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন ব্যক্তি, এমন আল্লাহর ওলি, এই যুগে এত বড় আল্লাহর ওলি ছিলেন। সমাজের মানুষ এদের অন্তরে ছিল যে আমার গাছের কলাটা যদি ফাঁসে তাহলে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে আগে খাওয়াইব। মানুষের অন্তরে ধারণা ছিল আমার গাভী যদি দুধ দেয় তাহলে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে আগে খাওয়াইব, বরকত হইবে। আমার গাছে যদি আম পাকে তাহলে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আগে নিয়ে যাইব। যদি কাঁঠাল পাকে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে নিয়ে যাইব। জাম পাকলে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে নিয়ে যাইব। এই এমন ধারণা ছিল এই সমাজের মানুষের অন্তরে যে জুরাইজ যে দোয়া করেন কবুল হয়ে যায়। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে খাওয়াইলে বারাকা হবে, আল্লাহ তাআলা বরকত দান করবেন। উনি হইলেন নিঃসন্দেহে আল্লাহর ওলি। এমন ধারণা ছিল। যেই মাত্র ওই ব্যক্তি বলল জুরাইজ হইল সন্তানের বাবা। এর সমাজের মানুষ, আপনারা যাকে আল্লাহর ওলি ধারণা করেছেন, উনি আল্লাহর ওলি না, উনি আমার সাথে খারাপ আচরণ করেছেন। উনি আমার সাথে অবৈধ সম্পর্ক করেছেন, যার ফল হইল এই বাচ্চা। এইভাবে অপবাদ দেওয়ার পরে এলাকার সমাজের সমস্ত মানুষ দিল ইটা দেওয়া শুরু করলো, বেইজ্জত করা শুরু করলো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে কথাবার্তা বলা শুরু করলো। এমন কি তারা রাগান্বিত হয়ে আঘাত করাও শুরু করলো। এলাকার মানুষেরা সবাই মিলিয়া জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির যে কুড়ে করছিল, চুক্তি করছিল, এই ঘরটা পর্যন্ত ভেঙে ফেলল। ঘরটা ভাঙ্গিয়া তারা আগুন দিয়া জ্বালাইয়া দিল। আর জুরাইজকে বলল, জুরাইজ, আমরা তো বলো ভালো মনে করতাম আপনাকে, কিন্তু আপনি তো এত খারাপ। আপনি যে অবৈধ কাজ করেছেন আমরা সেটা কখনো চিন্তাই করতে পারি না। চলো এখান থেকে চলে যাও, আমাদের সমাজ থেকে চলে যাও। আমরা আপনাকে আর এই দুই চোখে দেখতে চাই না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা শোনার পরে যাইয়া ওযু করলেন ভালো করে। ওযু করিয়া জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। প্রভু হে,
আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক, বেইজ্জত থেকে হেফাজত করে নেওয়ালা রব্বে কারীম। আপনি তো আলিমুল গায়ব, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর। ও আল্লাহ, আপনি তো মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানলেওয়ালা খোদা। আপনি তো সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শুনেন। ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা তো সব কিছু শুনলেওয়ালা, জানলেওয়ালা, দেখনেওয়ালা। আমি এই গুনার কাজ করি নাই, আমার উপরে আল্লাহ অপবাদ দেওয়া হইতেছে। আল্লাহ আমাকে হেফাজত করো। নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে চলে গেল। বললেন সমাজের মানুষদেরকে, যে সন্তানটার সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছে, বলল আমার সন্তান, আমি জুরাইজের সন্তান, এই সন্তানটাকে আমার সামনে আনো। এই সন্তানটাকে যেই মাত্র জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সামনে আনা হয়েছে, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি সন্তানকে বললেন, তুমি কে? তোমার বাবার নাম কি? তোমার পরিচয় দাও। আল্লাহ তাআলার হুকুমে সন্তান বলল, আমার বাবা হইল অমুক রাহা। সন্তানের মুখে আল্লাহ তাআলা পবিত্রতার সাক্ষী দেওয়াইছেন যে আমি জুরাইজ এই সন্তানের বাবা না, এই সন্তানের বাবা হইল আরেকজন রাখাল। ওই সন্তান বলল, আমার বাবা একজন রাখাল। জুরাইজ আল্লাহর ওলি, ওনার ব্যাপারে আপনারা খারাপ ধারণা করবেন না। সমাজের মানুষের ভুল ভাঙল। সমাজের মানুষ জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইতে লাগলো। ও আল্লাহর ওলি জুরাইজ, আমরা তো আপনার সম্পর্কে বাদ ধারণা করেছি, খারাপ ধারণা করেছি। আমরা গো আল্লাহর ওলি আপনার সাথে অসৎ আচরণ করেছি, বেয়াদবি করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। আর আমরা সবাই মিলিয়া আপনার জুফরি ঘরে সোনার ঘরে রূপান্তরিত করে দেব, সোনার ঘর বানাইয়া দেব। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও সমাজের মানুষেরা রে, সেটা আপনাদের কোনো দোষ না, আপনারা আমার উপরে মিথ্যা অপবাদ দেন নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমার একটা পরীক্ষা। আমি জুরাইজ আমার মার সাথে খারাপ আচরণ করেছি। কেমন খারাপ আচরণ করেছি? আমার মা 3 দিন আমাকে ডাকছে, আমি নামাজে ছিলাম বলিয়া মায়ের ডাকে আমি সাড়া দেই নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। সুতরাং সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে না। ও আমার ভক্ত মুরিদানেরা, আপনারা আমাকে সোনার তৈরি ঘর করিয়া দেওয়া লাগবে না। আমার সেই ঘর ছিল, এই জুফরি ঘর আমাকে আবার নির্মাণ করে দাও। আমি এটা ইবাদতখানা বানাইছি, এই ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলাকে ডাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ যদি শান্তি চাও, বাবা এবং মার সাথে সৎ আচরণ করো। সমাজের মানুষ তো সৎ আচরণ করতে চায় না। মা এবং বাবাকে বোঝা মনে করে বোঝা। মা এবং বাবাকে নিয়া বৃদ্ধাশ্রমে দিয়ে আসে।
মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বোঝা মনে করে, মা এবং বাবার সাথে সৎ আচরণ করতে চায় না, মনে করে সেটা তাদের বোঝা। মা এবং বাবা যদি থাকে তাহলে তার সংসার চলবে না। ছেলে চলে মেয়েরে চালাইতে পারে, তার স্ত্রীকে চালাইতে পারে, কিন্তু মা আর বাবার সম্পর্কে হিসাব করে, মা এবং বাবা সম্পর্কে হিসাব করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা সুখ শান্তি চাও তাহলে মা এবং বাবার সাথে সদাচরণ করো। কেন মা এবং বাবার সাথে সদাচরণ করবেন? আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওসিয়ত করলাম ও দুনিয়ার মানুষ, ইনসান মানুষ, মুসলমানদেরকে বলা হয় নাই, প্রত্যেক মানুষকেই বলা হয়েছে পিতা এবং মাতার সাথে সৎ আচরণ করো। কেন সৎ আচরণ করবা? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, কষ্টের পরে কষ্ট। তোমার মা ছিল দুর্বল একটা জাতি, মেয়ে লোক এমনি দুর্বল। এই দুর্বল জাতির গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আর একটা জানদার বাচ্চা আল্লাহ তাআলা দান করলেন। এমনি দুর্বল, দুর্বলের উপর আল্লাহ তাআলা আর একটা জান ঢুকাইয়া দিলেন। কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট। সন্তান যেভাবে আস্তে আস্তে বড় হইতে থাকে, মার কষ্টটা তেমনি ভাবে বাড়তে থাকে, বাড়তে থাকে। দুনিয়ার মানুষ, যে সময় তুমি তোমার মার রেহেমের মধ্যে চলে গেলা, গর্ভের মধ্যে চলে গেলা, এই সময় থেকে তোমার মার কষ্ট শুরু হয়েছে। অনেক মহিলা আছে বাচ্চার তোমার সাথে সাথে কোনো খাবার মুখের দ্বারে নিলে বমি করে, খাইতে পারে না, পেটে খিদা, কিন্তু খাবার সামনে নিলে বমি আসে, অশান্তি শুরু হয়ে যায়। সারাদিন কাজকর্ম করে ক্লান্ত শরীর নিয়ে যে সময় খাবারের মধ্যে বসে খাইতে পারে না, সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যে সময় ঘুমাইতে যায়, ঘুমাইতে পারে না। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে মার অশান্তি বাড়িয়া যায়, শরীরের মধ্যে একটা অস্বস্তি আসে, একটা অশান্তি আসে না। যে সময় গর্ভে চলে যাও, গর্ভে যাওয়ার পর থেকে প্রসব হওয়ার আগ পর্যন্ত না মা শান্তি মতে খাইতে পারে, না মা শান্তি মতে ঘুমাইতে পারে, শান্তি মতে খাবার খাইতে পারে না, আরামে এসে ঘুমাইতেও পারে না, শান্তি মতে কাজও করতে পারে না। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তির সাগরে বসবাস করে। যে সময় মায়ের গর্ভ থেকে লাথি মারে, এমনি মায় ব্যথায় ব্যথিত হইয়া ও মা গো, বাবা গো বলিয়া চিৎকার দিয়া অপাস উপাস হতে থাকে। যে সময় মনের মধ্যে কষ্ট আসে আর সন্তানের কথা মনে হয় যে আমি একটা সন্তানের চেহারা দেখব, এই সময় মার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়া যায়। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওসিয়ত কইরা গেছি মানুষে, যারা মানুষ তারাই মা বাবার সাথে সদাচরণ করবে। যারা হিংস্র জানোয়ার তারা মা এবং বাবার সাথে সদাচরণ করবে না। জানিয়ে রাখেন সমাজের মানুষ, হিংস্র জানোয়ার যেগুলো আছে এগুলার দ্বারাই মা এবং বাবায় কষ্ট পাইবে, মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাইবে না। যদি মানুষ বলিয়া দাবি করে তাহলে কখনো তার মা এবং বাবাকে কষ্ট দিবে না।
وفصاله في عامين শুধু গর্ভধারণ করে শেষ নাই 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে মা এবং বাবা কষ্ট করেছে মা 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে দুধ পান করাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুলি দুনিয়ার মানুষ আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো ওয়ালিদাই এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করেছো ওয়া ইলাইয়াল মাসির জানিয়া রাখো দুনিয়ার মধ্যে গেছো শেষ না আবার আমার কাছে ফিরে আইতে হইবে আমার এই কাছে আবার আইতে হইবে আমার সাথে সাক্ষাৎ করতেই হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ মা অনেক কষ্ট করেছে আল্লাহর রাসূলের কাছে আইয়া জিজ্ঞাসা করাইল আল্লাহর রাসূল সবচাইতে খেদমতের হকদার আমার কাছে কে আল্লাহর রাসূল বলেছেন উম্মুকা তোমার মা বলা হয়েছে তারপরে কে আবার বলেছেন উম্মুকা আবার বলা হয়েছে তারপরে কে সুম্মা উম্মুকা তারপরে তোমার মা 3 বার বলা হয়েছে মার কথা বলা হয়েছে তারপরে কে সুম্মা আবুকা তারপরে বলা হয়েছে তোমার বাবা মার কষ্ট বেশি একটু মা গর্ভধারণ করে একটা কষ্ট 2 নম্বর মা দুধ পান প্রসব করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় এই যে প্রসবের ব্যথা এমন ব্যথা যে সময় প্রসবের সময় আসে তখন মা দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নেয় বিদায় নেওয়ার পরে গভীর রাত্রে স্বামীর পায়ের নিচে যাইয়া 2 হাত দিয়া স্বামীর পায়ে ধরে গুনগুন করে কান্না করে স্বামী গো দীর্ঘদিন আপনার সাথে সংসার করেছি গো স্বামী বহু কষ্ট দিয়েছি জানা অজানা বহু কষ্ট হয়েছে গো স্বামী যদি মনের অজান্তে কোনো কষ্ট দিয়া থাকি জানিয়াও কষ্ট দিয়া থাকি আমাকে মাফ কইরা দিও জানি না আমার সন্তান প্রসব করার সময় আমি আর বাঁচবো কিনা যদি আমি না বাঁচি আমার সন্তানটাই যেন কষ্ট পায় না এই দিকে লক্ষ্য রাখিও মরার গাড় থেকেও নিজের কথা চিন্তা করে না সন্তানের কথা চিন্তা করে মা আমার সন্তানটাকে কষ্ট দিও না আমার সন্তানটাকে হেফাজতে রাখিও আমার সন্তানটাকে আদরে স্নেহ দিয়ে রাখিও নার সিরা কলিজার টুকরা দম যাতে কষ্ট না পায় একবারে মনরে পাক্কা করিয়া আমি নাও বসতে পারি এমন সিওরিটি হইয়া প্রত্যেকটা স্তরের মানুষের কাছ থেকে বিদায় নেয় মা ওই প্রসবের ব্যথা এত ব্যথা যেমন দুনিয়া কিয়ামত হয়ে যায় এত ব্যথার পরেও ও যুবক ভাইয়েরা এত ব্যথার পরেও মা যখন সন্তানের কান্না শুনতে পায় মার সামনে যখন সন্তানের চেহারাটা দেখানো হয় সাথে সাথে 1 বছরের দুঃখ কষ্ট নিমিষেই শেষ হয়ে যায় 2 নম্বর কষ্ট হলো যে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ান আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30
শাহরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি ওসিয়ত কইরা গেলাম পিতা এবং মাতার সাথে সদাচরণ করো। তোমার মা কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে, দুনিয়ার মধ্যে আগমন করেছো। আবার তোমারে দুধ চালানোর সময় লেগেছে 2 বছর। তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, 30টা মাস তোমার জন্য কষ্ট করেছে ছোট অবস্থায়। যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করেছ, শীতের দিনে তুমি প্রস্রাব করে দিয়েছ ডান পাশে। তোমার মায় চিন্তা করলো আমার কলিজার টুকরা সন্তানের যদি ঠান্ডা লেগে যায়, তোমাকে এনেছে বাম দিকে, আবার বাম দিকে প্রস্রাব করে দিয়েছ। এখন মনে মনে ভাবলো যদি আমার সন্তানের কষ্ট হয়, যদি ঠান্ডা লেগে যায়, যদি নিউমোনিয়া লেগে যায়, তাহলে আমার সন্তানের কষ্ট হবে। তোমার কষ্টের কথা চিন্তা করে তোমার মা বুকের উপর তোমাকে জায়গা দিয়েছে। এমন মাকে কষ্ট দেওয়া যাবে না, এমন মা এবং বাবার সাথে সদাচরণ করতে হবে। দুনিয়ার মধ্যে যদি তুমি অন্যায় অবিচার করো, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করলে, যদি নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু মা এবং বাবার সাথে যদি বেয়াদবি করো, মা এবং বাবাই যদি মাফ না করে, তাহলে কোনো দিনও মাফ পাইবে না। এজন্য মা এবং বাবার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। মা এবং বাবা যে সময় বার্ধক্যে পৌঁছে যাইবে, তখন তাদের সাথে সদ আচরণ করা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এদের সাথে সম্মান সূচক আচরণ করা, সম্মানজনক আচরণ করা, ভদ্র ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সময় তারা বুড়াকি অবস্থায় পৌঁছে যাইবে, তাদের সাথে সৎ আচরণ করো। উপশব্দ পর্যন্ত তাদেরকে বলিও না, এমন আচরণ করিও না যে আচরণ কারণে তারা কষ্ট পাইয়া উপশব্দ বলে। আবার তাদের উপর বিরক্ত হইয়া উফ বেটা এমন জ্বালানি জ্বালাইতেছে, এই শব্দটা তোমাদের মুখেতে আনিও না। ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এদের দুজনের সাথে মা এবং বাবার সাথে সম্মানজনক আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইয়া দিলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, এমন আচরণ করো এদের সামনে, এমন অঙ্গি ভঙ্গিমায় যাও। একটা উড়ন্ত পাখি যেভাবে ডানাটার একবারে নিচু করিয়া দেয়, একবারে ডানাটারে আঠাইয়া দেয়, এইভাবে তোমার বাহুকে আঠাইয়া দয়ার সাথে এদের সামনে হাজির হও। আনুগত্যের বাহুকে নত করিয়া দাও। সম্মান সূচক সম্মানজনক আচরণ করো, নম্র ভদ্রতার সাথে আচরণ করো। একবারে আঠাইয়া মাঠাইয়া শরীর রে পাক বড় করিয়া না, ডানা বাহুরে বড় করিয়া না, বুক ফুলাইয়া কথা বলিও না। ডানো বাহুরে আঠাইয়া এদের সাথে আচরণ করো। এদের সামনে একবারে বাহুরে আঠাইয়া যাও। একবারে পাখি যেভাবে তার ডানারে আঠায়, এইভাবে আঠাইয়া এদের সামনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আর এদের জন্য দোয়া করো ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এদের জন্য দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, আমি ছোট অবস্থায় দুর্বল অবস্থায় অকেজ অবস্থায় যেভাবে আমার মা এবং আমার বাবা আমাকে দয়া করেছে, আল্লাহ ঠিক তদ্রূপ ভাবে এদের সাথে দয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন যে মা এবং বাবার জন্য দোয়া করো। দুনিয়ার মধ্যে তো থাকতে খেদমত করবা, দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে যে সময় দুনিয়া থেকে চলে যাইবেন তখন মা এবং বাবার সাথে সদাচরণ করা। এখন যদি কোনো ব্যক্তি মা এবং বাবার সাথে জীবিত অবস্থায় সৎ আচরণ করতে পারে নাই, পরে উলামায়ে কেরামের বয়ান শুনিয়া তার দিলটা নরম হয়েছে, এখন কি করবে, কিভাবে তার মা এবং বাবার রূহ তার উপর খুশি থাকবে। যে ব্যক্তি বলা হয়েছে যদি মা এবং বাবা যাদের সাথে চলাফেরা করেছেন এদের সাথে যদি সৎ আচরণ করে, উত্তম আচরণ করে, তাহলে মা এবং বাবা খুশি হইয়া যাইবেন। 2 নম্বরে যদি নিজে নেককার হইয়া যায় তখন মা এবং বাবা খুশি হইয়া যাইবেন। 3 নম্বরে যদি মা এবং বাবার নামে দান খয়রাত করে মা বাবা খুশি হইয়া যাইবে। সমাজে এমন মানুষ আছে বাবা 100 কেয়ার 150 কেয়ার জায়গা তৈয়া গেছে, একদিন বাবার নামে 5 কেজি দান আল্লাহ রাস্তায় দিতে চায় না, 10 টাকা আল্লাহ রাস্তায় দিতে চায় না। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে আছে। এজন্য বলা হয়েছে মা এবং বাবার দায়িত্ব আছে। সন্তান যখন গর্ভ অবস্থায় থাকবে তখন মা ইবাদত করবে, আল্লাহর উপর ভরসা করবে, মনীষীদের কিতাব পড়বে, বাবা হালাল তরিকায় রুজি রোজগার করবে, সুন্দর আচরণ করবে। স্বামী স্ত্রীর সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যমে যে সময় এদের গর্ভের মধ্যে সন্তান আসবে, সন্তানটা নেককার হবে। সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান বাম কানে ইকামতের বিধান আছে না নাই? কিন্তু সমাজের মানুষ এটা চায় না। ডান কানে আযানের বিধান বাম কানে ইকামতের বিধান। শুধু কি ছেলে সন্তান হইলে আর মেয়ে সন্তান হইলে না, এমনটা তো নাই। যদি ছেলে সন্তান হয় খুশি আনন্দের সাথে আযান দেওয়ার টাইম নাই, সময় নাই, এমনি দৌড় মারিয়া মিষ্টি আনে, বন্ধু বান্ধব যারা আছে সবাই জানাইয়া দেয় আমার ছেলে হইছে। এর আগে মেয়ে 2টা হইছে, আকিকাও করে নাই। 2টা ছাগল দিয়ে আকিকা করা যায় কিন্তু করে নাই। কিন্তু ছেলে হওয়ার সাথে সাথে ঘোষণা দিয়া দিছে যত মিষ্টি আছে মিষ্টির ভান্ডার থেকে মিষ্টি আনো, আর মিষ্টি বিলাইয়া দাও, যত টাকা লাগে আমি দিমু, আর বড় 2টা গরু কাটিয়া আমার পোয়ার লাগে আমি দোয়া করাইমু। ছেলে সন্তান হলে আনন্দে আত্মহারা, কিন্তু যে তাহনিক করা, 7 দিনের দিন আকিকা করা, চুল কাটা, নাম রাখা, সুন্দর একটা নাম রাখবে কিন্তু সল্টু বল্টু নাম রাখিয়া তো সুন্দর নাম রাখতে চায় না। আব্দুল্লাহ, আব্দুর রহমান যদি বলো আপনার সন্তানের নাম রাখেন আব্দুর রহমান, এটা আনমডেল, এটা কোনো নাম হইলো, এটা পুরানা নাম। এখন সুন্দর চাই একটা নাম রাখতে হবে। বেলায়া আষাঢ় শ্রাবণ ভাদ্র এটা ওটা রাখলাই আসেনি না নাই মানুষের নাম। আষাঢ় রাখবো, শ্রাবণ ভাদ্র রাখবো। আমি লেখাপড়া করছিলাম, আমার এক ক্লাসমেটের নাম আসলে উরুন্যা, তার নাম বলে হুরুন। জিজ্ঞাসা করলাম তোমার আম্মাই কেন তোমার নাম হুরুন রাখছো? আমার আম্মার ঘর সন্তান হয় আর মারা যায়, হয় আর মারা যায়,
এরপরে আমার মায়ের না নিয়ত করছেন যে সন্তান হইলে নাম অরুণ রাখবা, অরুণ রাখার পরে আর মারা যায় না, মানুষের চক্ষু লাগে না, নাউজুবিল্লাহ। এই যে চিন্তা চেতনা এগুলা থেকে যদি আমরা বাহির হইয়া না আসি, সন্তানদেরকে যদি আল্লাহ তাআলার না শেখাই, সন্তান যেই সময় কথা বলবে তখন আল্লাহ তাআলার জিকির কালিমা আল্লাহ তাআলার কথা শিখাইতে হবে। সন্তান যখন বুঝবে আল্লাহ তাআলাকে বুঝাইতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার আদরের সন্তানটাকে আমি আমানত দিচ্ছি তোমার কাছে, তুমি এই সন্তানটাকে যেই সময় বাবা বাবা ডাক শিখছে ওই সময় তুমি আল্লাহ তাআলাকে শিখাইছ, আমি আল্লাহর নাম জপাইছ, আমি আল্লাহ তাআলাকে বলাও নাই, আমিও তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম এই সন্তান কখনো তোমাকে বলবে না, দুনিয়ার মধ্যে থাকতে তোমার খেদমত করবে, দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে আমি সন্তানকে শিখাইয়া দিব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন কুলাঙ্গার সন্তান আছে, বাবা মারা যায় আইএ বিএ এমএ পাস করাইছে সন্তানরে, কিন্তু বাবা মারা যায় কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারে না, বাবার পাশে বসিয়ে কালিমায়ে তাইয়্যিবা পড়তে পারে না, কালিমা শব্দটা পড়তে পারে না। বাবা মারা যাওয়ার পরে দেখে ইমাম সাহেব মসজিদে আছেন কিনা, যদি ইমাম সাহেব ছুটিতে বাড়িতে যান ঝাড়ি মারে ধমক দেয়, এই বেটায় আর ছুটির যাওয়ার সময় পাইছে না, আমার বাবা মারা গেছে আজকে চলে গেছে বাড়িতে, আমার বাবাকে রাত্রে কে পাহারা দিবে? তোমার বাবাকে পাহারা দেওয়ার দায়িত্ব তোমার, ইমাম সাহেবের না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আপনি তৈয়া গেলেন, আপনার নামটা পর্যন্ত সে নিতে চায় না, আপনার নামে দান খয়রাত করতে চায় না। এখনো সময় আছে, সন্তানকে আল্লাহ তাআলাকে চিনান, যিনি আপনাকে দান করেছেন ওনাকে চিনান, রাব্বে কারিম রে চিনান, রাব্বে কারিমের হুকুম আহকাম মানার রাস্তায় আপনার সন্তানকে চালান, আখিরি পয়গম্বরের তরিকা অনুযায়ী সন্তানকে চালান। কয়েকটা সিস্টেম আছে আপনার সন্তানকে চালানোর। যদি আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ান তাহলে কোনো সমস্যা নাই। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, স্কুল এবং কলেজে পড়াও কোনো সমস্যা নাই যদি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। রমজান সামনে আসতেছে, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দান, কারিয়ানাত ভর্তি করেন, কোরআন শিক্ষা দান, ইমাম সাহেবের সাথে সম্পর্ক লাগাইয়া দেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাইয়া দেন। আপনি উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে শিখেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে শুরু করেন, দেখবেন আপনার সন্তানটা নেককার হইয়া যাইবে। তখন আপনি পরে আপনার সন্তান যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নাম নিয়ে শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহ তাআলার কাছে কানবে আর দোয়া করবে, আল্লাহ আমার বাবার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, আমার মায়ের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। এইভাবে কাঁদবে আর আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান বানাইয়া তৈয়া যান যে সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে বলবে না, কয়বার জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়ার মধ্যে উপহার দিয়া যান যে সন্তানের কারণে দেশের দশে
দোষের ফায়দা হয়, দেশের দোষের ভালো হয়, এমন সন্তান দুনিয়ার মধ্যে তৈয়া যান যে সন্তান আল্লাহ রাস্তায় দান করবে, মাদ্রাসায় দান করবে, মসজিদের মধ্যে দান করবে। এমন সন্তান তৈয়া যাইয়েন না যে সন্তান মামলা করে আর বাপের জায়গা বেচিয়া বেচে উড়ায়, মামলা করে আর বাপের জায়গা বেচে বেচে উড়াইতে শেষ করিয়া দেয়। তার বাবা যে তার জন্য এত কষ্ট করলো, নিজে কষ্ট করিয়া নিজে খাটিয়া জমিনটারে তৈয়া গেল, আমার সন্তান যেন এটা উপভোগ করে, আমার সন্তান যেন সুখে থাকে। কিন্তু বাবার কথা চিন্তা করে না, কেমনে করবে? আপনি তো আপনার সন্তানকে আল্লাহ ছিলেন না, রসুল ছিলেন না, আল্লাহর হুকুম আহকাম চিনাইছেন না, রসুলের তরিকা চিনাইছেন না, মক্তবে পাঠাইছেন না, কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাইছেন না, উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করছেন না, ভালো ব্যবহার করছেন না। এই জন্য আপনার সন্তানও আজকে আপনাকে চিনে না। আপনার কুলাঙ্গার সন্তান ঐশীর মতো হয়ে গেল যে আপনি সব নিজের সন্তান হইয়া মা এবং বাবাকে খুন করে, মা এবং বাবাকে আঘাত দেয়, মা এবং বাবাকে মারে, মা এবং বাবাকে গর্দনা দইরা জাতা দিয়া জমিনের মধ্যে ফেলে দেয়, মা এবং বাবাকে দা দিয়ে আঘাত করে জমিনকে রক্তাক্ত করে। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোদেরকে নেককার বানাইয়া দেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।